ভোগ নিবেদন করে অপেক্ষায় বসে রইল সবাই, কিন্তু ঠাকুর এলেন না। ভক্তের বিশ্বাস কি ভেঙে গেল? ঠাকুরের ফটো ধরে কাঁদতে থাকলেন এক মা। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। তখন ঠাকুরের যুবক বয়স, থাকেন পাবনা হিমায়তপুরে। সেখান থেকে প্রায় 10 মাইল দূরে একটি স্থান কুষ্টিয়া। 2টি নদী পেরিয়ে যেতে হয়। গোসাইদার বাড়ি সেখানে। তিনি ভগবান শ্রী চৈতন্যদেবের অন্যতম লীলা পার্ষদ অদ্বৈত মহাপ্রভু, যার উল্লেখ চৈতন্য ভাগবতের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যায়। তার 50 বংশধর। তার কথা আগেও একটি ভিডিওতে জানিয়েছি। তিনি বলতেন তিনি নাকি কোনো স্থানে খুব আকুল প্রাণে ঠাকুরের ছবির সামনে ভোগ নিবেদন করতে গিয়ে দেখেছেন শ্রী ঠাকুর স্বয়ং তা জানতে পেরে সেই স্থানে উপস্থিত হয়ে সেই নিবেদিত ভোগ সশরীরে এসে গ্রহণ করছেন। এটা শুনে ডাক্তার সতীশচন্দ্র জোয়ারদার তাকে বললেন, শ্রী ঠাকুর যে খুব অন্তর্যামী তার যথেষ্ট প্রমাণ আমি পেয়েছি, কিন্তু যদি আপনি একদিন দয়া করে এরকমভাবে ভোগ নিবেদন করে তাকে এখানে কুষ্টিয়াতে এনে ভোজন করান, তাহলে আমরাও সে দৃশ্য দেখে ধন্য হই। গোসাইদা বললেন, আমাকে যদি কীর্তনে পাগল করে দিতে পারেন আর সেই অবস্থায় আমাকে দিয়ে ভোগ নিবেদন করিয়ে নিতে পারেন তাহলে হতে পারে। একদিন প্ল্যান মাফিক তাই করা হলো। সেটা মাঘ মাস, গভীর শীতের রাত। তুমুল কীর্তন চলতে লাগলো গোসাইদার বাড়িতে। গোসাইদা কীর্তনে পাগলের মতো হয়ে পড়লেন। বললেন খিচুড়ি অন্ন প্রস্তুত করতে। তাই করা হলো। তারপর ভাবাবেশে হেলতে তুলতে গিয়ে শ্রী ঠাকুরের কাছে ভোগ নিবেদন করলেন। এরপর কেটে গেল অনেকক্ষণ। ঠাকুর এলেন না। সকলে একটু তীর্যক ইঙ্গিতেই বলাবলি শুরু করল গোসাইদাকে, প্রভু আজ আপনার ঠাকুর এলেন না, নিবেদিত বস্তুও ভোজন করলেন না, কিন্তু আমাদের তো খিদে পেয়েছে, এখন প্রসাদ দিন। প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেল, ঠাকুরও আসেন না, নিবেদিত বস্তুও কেউ গ্রহণ করে না। গোসাইদা বললেন, তিনি যদি না আসেন আর এই নিবেদিত ভোগের দ্রব্য যদি গ্রহণ নাও করেন তাহলেও আমি অবিশ্বাস করতে পারবো না। তবে জানবো যে আমার নিবেদনে নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে। যা হোক, এই ভোগের অগ্রভাগ কাকেও দেব না। অগ্রভাগ কিছুটা রেখে দিই, তারপরে আপনারা প্রসাদ গ্রহণ করুন। আমার বিশ্বাস তিনি আসবেন এবং এই ভোগের দ্রব্য তিনিই ভোজন করবেন। অগত্যা তাই করা হলো। সেই অন্নের অগ্রভাগ কিছুটা রেখে দিয়ে সকলকে খেতে বসিয়ে দেওয়া হলো। খাওয়া সদ্য শেষ হয়েছে। এদিকে ঘড়িতে তখন রাত 10টা। হঠাৎ দরজা ঠেলে ঘরে ঢুকলেন শ্রী ঠাকুর। পিছনে অনন্ত মহারাজ, কিশোরী মোহন, আরও 2-3 জন। আর এসেই গ্রহণ করতে থাকলেন সেই গোসাইদার নিবেদিত খিচুড়ি অন্ন। দেখে কেউ বিহ্বল হয়ে পড়লেন, কেউ বা স্তব্ধ হয়ে গেলেন। তিনি এসেছেন, সত্যি এসেছেন। এরপর ঠাকুরের সাথে আসা মানুষদের কাছে খোঁজ নিয়ে জানা গেল তাদের কুষ্টিয়াতে আসার কোনো সম্ভাবনা বা বন্দোবস্তই ছিল না। কিন্তু হঠাৎই ঠাকুর সবাইকে টেনে নিয়ে এই শীতের রাতে পদ্মা ও গড়াই 2টি নদী পার হয়ে প্রায় 10 মাইল পথ অতিক্রম করে এখানে কুষ্টিয়াতে নিয়ে এসেছেন। ঠাকুরের সাথে আসা যদুপালের কাছে জানা গেল পাবনাতে স্বাভাবিকভাবেই সন্ধ্যাবেলা আশ্রম বাড়িতে সকলে বসে বিভিন্ন আলোচনা হচ্ছিল ঠাকুরের কাছে। হঠাৎ রাত 8টায় ঠাকুর বললেন, চল ভাই একবার কুষ্টিয়াতে যাই, এখনই যাব, চল। এই বলে তিনি বিশেষ অনুরোধ করে করে তাদেরকে সঙ্গে নিয়ে এখানে এসেছেন। সাধারণত অত রাত্রে নদী পার হওয়ার কোনো খেয়া নৌকা থাকে না, কিন্তু আশ্চর্যের বিষয় 2টো নদীতেই আজ সেই অসময়েও খেয়া নৌকা যেন তাদের জন্য প্রস্তুত ছিল। এত দ্রুত বেগে ঠাকুর পথ অতিক্রম করছিলেন যে সঙ্গীগণকে তার সঙ্গে পাল্লা দিতে দৌড়ে দৌড়ে যেতে হচ্ছিল। তবু অবশেষে এমন হলো যে কেউই তাকে আর দেখতে পেলেন না। কেবলমাত্র দূর থেকে শুনতে পেলেন তিনি একবার করে বলছেন, আয়। রাত্রে আর জ্যোৎস্না, সেই শব্দ শুনে সকলে আবার তার পিছনে দ্রুত বেগে দৌড়েছেন আর এভাবেই এসে পৌঁছেছেন কুষ্টিয়া। এরপর লিখছেন সতীশচন্দ্র জোয়ারদার, বর্তমানে সেইরূপ কোনো প্রত্যক্ষ সত্য ঘটনাও বিশ্বাস করিতে সহজে অনেকের প্রবৃত্তি হয় না বটে, কিন্তু সত্য ঘটনা সত্যের অপলাপের ভয়ে প্রকাশ না করিয়া পারা যায় না। সকালবেলা শ্রী ঠাকুর বললেন ডাক্তার সতীশচন্দ্রকে, আমরা আজ খোকসা যাব, আপনি প্রস্তুত হন। ডাক্তার সতীশচন্দ্রের তখন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রায় সাহেবের কাছে একটা জরুরি কাজ ছিল। তাকে কিছুক্ষণের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হলো। কিছুক্ষণ পরেই একজন সেখানে উপস্থিত হয়ে তাকে বললেন, আপনি তাড়াতাড়ি আসুন, শ্রী ঠাকুর ঘোড়ার গাড়িতে রাস্তায় অপেক্ষা করছেন, তার সঙ্গে এখনই আপনাকে রাতুল পাড়ে যেতে হবে। কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল খোকসা যাওয়া হবে,
আবার মুহূর্তের মধ্যেই ঠাকুর আবার রাতুলপাড়া যাবেন। ব্যাপারটা ঠিক বোধগম্য হল না ডাক্তার সতীশচন্দ্রের। যাই হোক, তিনি ঠাকুরের সাথে রাতুলপাড়া গ্রামে গেলেন। ঠাকুর এখানে এসেছেন শ্রীকান্তবাবুর বাড়িতে। শ্রীকান্তবাবুর মা সতীশ তাকে ডেকে বললেন, বলো তো বাবা, ঠাকুর আজ হঠাৎ আমাদের বাড়িতে এলেন কেন? সতীশদা বললেন, তা তো জানি না মা, তবে খোকসা যাবেন বললেন, স্থিরও হলো, আবার হঠাৎ চলে এলেন এখানে। তিনি বললেন, বাবা, আমরা গাড়ি কি পালকি করে শেষে ঠাকুরকে দর্শন করতে কুষ্টিয়াতে যাই, তাই মুক্তার নিন্দা করে, বিদ্রুপাত্মক কথা বলে। তাই মনে বড় ব্যথা পেয়ে ঠাকুরের ফটোর কাছে যেয়ে খুব কেঁদে কেঁদে বললাম, ঠাকুর, লোকের এত কথা তো সহ্য হয় না, আমি তোমাকে প্রায়ই সেখানে দেখতে যাই। আজ তুমি যদি দয়া করে আমার বাড়িতে এসে দেখা দাও, তবেই আমার মনের দুঃখ দূর হয়। এখন দেখি সত্যি সত্যি তিনি তোমাদের সকলকে নিয়ে দয়া করে এখানে এসেছেন। সতীশদা বললেন, মা, আর কখনো ওরূপ করবেন না, ওরূপ জিদ করতে নাই। জানেন তো ঠাকুর ভয়ানক অন্তর্যামী, দূর থেকে ওরূপ কাঁদলে প্রাণ প্রাণে ধাক্কা লাগে। এই জন্যই বুঝি খোকসা যেতে যেতে স্থগিত করে এখানে আসা হয়েছে। আর পরের কথায় সত্যপথযাত্রী আপনারা ওরূপ বিচলিত হবেন কেন? মা বললেন, না বাবা, আমি আর পরের কথায় কখনো বিচলিত হব না।